হুজুর আমি যখন কবরে নামছি, আমি মনে হয় যদি আমি আমার বাবার জায়গায় থাকতাম। প্রতি শুক্রবারে গুরুস্থানে গিয়ে দোয়া করে। আমি বলে আমি অনেক সন্তান দেখি, আপনি যদি প্রতি শুক্রবারে, হুজুর আমি এটা আমার জীবনে একটা চাট, আমার জীবনে একটা লিপিবদ্ধ করে দিলাম, যেখানে কাজ থাকুক না কেন, যদি দেশে থাকি, জুমার নামাজ আমার বাবার সাথে পড়ি গুরুস্থানে। নরসিংদী জেলা চেম্বার অফ কমার্সের সিআইপি সভাপতি জনাব রাশিদ হাসান জিন্টু প্রতি শুক্রবারে বাড়িতে টাকা দেয়। তো হুজুর আমার তো বাস নাই, আমি থাকলে এক সপ্তাহে তো বাবার জন্য টাকা খরচ করতাম, আমি শুক্রবারে মানুষের দিয়ে দিই, বাপের দান করে। সুবহানাল্লাহ। দান করেন, আল্লাহ বাড়ায় দিব। মসজিদ মাদ্রাসায় গোপনে দান করবেন, এটাও ভালো। যাদের মা বাবা আছে, বাবা মার থেকে দোয়া নিবেন, বাবার পাও টিপা দিবেন, মার পাও টিপা দিবেন। মারে গিয়ে জিজ্ঞাসা করবেন, মা তুমি কি লেচু খাইবা না আম খাইবা? বাবারে মানি ব্যাগটা দিবেন আমার মতন, কত টাকা লাগে নিয়ে যাও। বাপ মায় বেশি টাকা নেয় না মিয়া, 100 200 500 নেয়। আল্লাহ আপনাকে বিগাইলে হিসাব দিবে, আল্লাহ আসমান থেকে ডাইলা দিবে। ইয়ের মেয়ে মাজারও যান, বাবার কাছে যান, দরবাগারও যান, পীরের কাছে যান, বাপ্পার আল্লাহর পরে টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, নেতার প্রয়োজন, বাড়ি করতে চাও, মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাও। চেষ্টা করে মার কাছে যায়, মাথাটা দাও, মা একটু বুঝা দেন, রোগ ভালো হয়ে যাবো গা। বাবা আপনি দোয়া করলে আমি একটা গাড়ি কিনবো, আল্লাহ পাক আপনার গাড়ির ব্যবস্থা করে দিব। আল্লাহ ফ্যাক্টরি ভালো হইতেছে না, ব্যবসা ভালো হইতেছে না, বাবারে নিয়ে হাদিয়া দেন। বাবাই চাইবো কেন মিয়া, বাবাই চাওয়ার আগে বাবারে দেন, আল্লাহ অটোমেটিক দিয়ে দিব মিয়া। আমার মতন ব্যক্তি কতবার বাইতুল্লাহ যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি, আমি একটা কথাই কই, আল্লাহ আমার তো একসময় কিচ্ছু ছিল না, আমি জিরো ছিলাম, তুমি বানাইছো। আল্লাহ তুমি আমার বাপমার হায়াত দাও, বাপমার জন্য হায়াতের দোয়া করবেন, আল্লাহ আপনার হায়াত বাড়াই দেব। সুবহানাল্লাহ কর্মিয়া, আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করেন। হাত নামান মিয়া। মসজিদের লেবেলকে ঘুমে ধরু মিয়া, ইমাম ওয়াজ করে ঘুমাই না, মুসল্লি সব ঘুমায় জায়গা, লড়তে হইব, করতে হইব। মসজিদ হলো পরীক্ষা, এই মসজিদ কার ঘর? আজকে 32 বছর ধরে এখানে আছি, মাশাআল্লাহ। জুমার আগে সবাই জুব্বা পরে, পাঁচ কুল্লে টুপি পরে, পাগড়ি পরে, মাথার মধ্যে তসবিহ নিয়ে সবসময় মসজিদে আসে। কত সুন্দর পরিবেশ, বাবা জুব্বা, নাতিও জুব্বা, ছেলেও জুব্বা, ভাইও জুব্বা, শালাও জুব্বা। এটা খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? আর জোরে কর। মসজিদে আসার আগে টুপি লাগায়, শ্বশুর বাড়িতে সাইডে যায়, মার্কেটে গেলে সাইডে যায়, কমিটি সেন্টারে গেলে সাইডে যায়। আল্লাহর ঘরে আইছেন, টুপির মধ্যে গন্ধ, পাঞ্জাবির মধ্যে গন্ধ, শার্টের মধ্যে গন্ধ, তোরে কবরের মধ্যে গন্ধওয়ালা ফেরেশতা বিদাইব, বাপের নাম ভুলাই ফেলবা। কবরের মধ্যে যাইয়া দেখেন গন্ধওয়ালা ফেরেশতা দুর্গন্ধ নিয়ে বই রয়েছে। আয় মেম্বার, আয় নেতা, আয় তেওয়ালা, আয় খালি আর চোখ কন্দ অন্ধ, সব জায়গায় ভাবসাব করে যান। আল্লাহর গড়াইল একবারে সিরার টুপিটা, কম দামি পাঞ্জাবিটা, ব্যাককল, নতুন মোজা, নতুন ঘড়ি, নতুন পাঞ্জাবি, যতটুকু সামর্থ্য অনুযায়ী ভাবসাব নিয়া সেই নাতর লাগায়, গোলাপ লাগায়া সুন্দর করে আল্লাহর গড়ায় করবেন, আল্লাহ তোমার ঘরে তুমি আমার আনছো, তুমি আমার মাফ না করে নিও না। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। ইয়াসজুদু আলা আকাদামির রাহমা। বান্দা তুমি যখন মসজিদে ঢুকো, মসজিদে ঢুকার সাথে সাথে বান্দা তোমার গুনাহগুলি মাথার মধ্যে বোঝা। বান্দা পেরেশান হয়ে গেছো, তুমি রাস্তাঘাট কোনো দিকে দেখো না, দৌড়ায় মসজিদে আসছো। আসার পরে আল্লাহ বলে বান্দা মসজিদে ঢুকছে, আল্লাহু আকবার। ওযুটা করার পরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওযু করার পরে মান আহসানা উজুহুন্না, সুন্দর করে ওযু করছে, সগীরা গুনাহ মাফ। যখন বান্দা আল্লাহু আকবার বলে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে হামিদানি আব্দি মাজ্জাদানি আব্দি। আল্লাহর বান্দা কথা কইতে থাকে, কথা কইতে থাকে। আল্লাহর কাছে বান্দায় কয় আমি অপারক, আমি দোষী, আমি খারাপ, চোখের পানি জর্জরায়, বাইয়া বেমানি করছে, বাপে জায়গা দেয় নাই, বন্ধু মাইরা দিছে, বউটি আলোয় ফালাই গেছে গা, কত কষ্ট দুঃখ নিয়া মনের মধ্যে বান্দা যখন দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চোখের পানি জর্জরায়। মাঝে মধ্যে দেখবেন অনেক দুঃখ কষ্ট নিয়ে মানুষ যখন নামাজে দাঁড়ায়, রুকু দিলে রুকুর থেকে উঠতে চায় না, সেজদা দিলে সেজদা থেকে উঠতে চায় না, হ্যাঁ উঠে না, মাওলার সাথে প্রেম করতেছে। আল্লাহ বলে বান্দা যখন বান্দা এরকম ভাবে হাত বাঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। আল্লাহ বলে হামিদানি আব্দি মালিক ইয়াউমিদ্দিন, একের পর এক বলতেছে, সূরা ফাতিহা পড়তেছে। আল্লাহ বলে বান্দা তোর কি লাগবে ক ক ক, বান্দা তোমার কি লাগবে? বান্দা এখনো কয় না আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার প্রশংসা করতেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান। মাথার মধ্যে পূজা আছে না নাই? গুনার পূজা লইয়া ঢুকছে, উঠে উঠতে পূজাটা ভরিয়া গেছে, সোজা কয় রব্বানা লাকাল হামদ বলার পরে পরে আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা চোখের পানি এত অশ্রু ঝরায়, আল্লাহ বলে আমি সহ্য করতে পারি না। বুখারীর মধ্যে আসছে ইয়াসজুদু আলা কদমি রহমা, বান্দা জমিনে সিজদা দেওয়ার আগে আগে আল্লাহ আরশ থেকে আল্লাহর কুদরতি পাওখানে এরকম বিছায়া দেয়, বান্দা টাইসের মধ্যে সিজদা দিচ্ছে, বান্দা জিব্রাইল পুনরায় সিজদা দিতে চাইলো, বান্দা আমার কুদরতি পাও খালা আল্লাহ পাক এরকম ভাবে বিছায় দেয়, বান্দা তোর সাহ বলে যায়। বান্দা সকল কালচার আল্লাহ আমি বিপদ, আমি মুসিবত, আল্লাহ বান্দা উঠ উঠ, বান্দা যা কিছু লাগবে আমি আল্লাহ তোর উঠাই দিব। বান্দা যারা নামাজি নামাজের মধ্যে মজা পায়, যারা প্রেমিক যারা প্রেম করে মজা পায়, যারা ব্যবসায়ী ব্যবসা করে মজা পায়, টেয়া পায়, যে যেইটা করুক মজা পাইলে সেটা বেশি করে, যে নামাজের মধ্যে মজা পায় আমার আল্লাহরে চিনতে পারে, সে কখনো নামাজ তারা বুড়া করে না। বান্দা তোমার গুনাহ বেশি হয়ে গেছে, দেখবেন একদল আইলে মসজিদে গরির দিকে তাকায়, আয় একটা বাজে বাদ পারে ছোয়া একটা বাজে মসজিদে আয়া গরির দিকে তাকায়, হ্যাঁ বাপও খারাপ, হ্যাঁ মাও খারাপ, হ্যাঁ আমল খারাপ। মসজিদে গরির দিকে তাকায় শয়তান। কে তাকায়? শয়তান তাকায়। কারণ আপনি দুনিয়ার সব কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনার সময় চলে যায়, মসজিদে এলে আপনি হিসাব ধরেন, আজরাইল খাওয়া দাওয়ার সময় হিসাব ধরবে না, সেকেন্ডে নেওয়া যাবে। অনেকে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, না না না, বাপের জায়গায় বড় ভাই। শেষ আমার ওয়ার সময় আমার স্বল্প। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ বানাইছে, মরণের পরে হায়াত দিছে, হায়াতে জিন্দেগির মধ্যে কতটুকু আমল করলেন, কতটুকু সওয়াবের কাম করলেন, কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কার সাথে কি করলেন, কারে জুলুম নির্যাতন করছেন, অন্যায় মামলা বাণিজ্য করছেন, জায়গা দখল করছেন, রাস্তা কাইটা নিছেন, গা ক্ষমতা আছে ক্ষমতাটা ঠেলা ফালাই দিছেন। এক ব্যাপের সাইর ফোলা, আরেক ব্যাপের ফোলা নাই, সাইর ফোলা দিয়া চাচারে ফিরায় জায়গা আছে না, আছে না, আছে না, সব জুলুম। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, পালাইবার জায়গা পাইবে না। এই মাটি আপনারা আমার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কাছে ধরো ধরো, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। সব ক্ষমতার মালিককে, জোরে বলেন ক্ষমতার মালিককে। ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, কেউ কাউকে খাওয়াইতে পারে না, কেউ কাউকে দিতে পারে না। যদি মেহমান আপনার বাড়িতে যায়, মনে করবেন মেহমান আপনার কাছে রিজিক নিয়ে আইছে। বিপদে মানুষ থাকে না সারা জীবন। এই জন্য ভাইদের সাথে খারাপ আচরণ করবেন না। কারে কখন আল্লাহ পয়সার মালিক দিয়ে দেয় জানবেন না। অনেক সময় বাবারে সন্তান ধাক্কা মারে জাগার জন্য, টাকার জন্য। না 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 বলবেন, বাবা ঝাড়ে খুশি যেমনি খুশি দিয়া যাও, বাবাই যদি আমার জন্য দোয়া কইরা যায়, আল্লাহর কাছে আপনার কোটি সম্পদের চেয়ে বাবার দোয়া আল্লাহর কাছে বেশি। এই জন্য গরিব হলে ধাক্কা দিবেন না, এতিম দেখলে ধাক্কা দিবেন না। আল্লাহ তো চাইলে আপনারে এই এতিমের জায়গায় রাখতে পারতো, গরিবের জায়গায় রাখতে পারতো। যে রাস্তার মধ্যে আপনার কাছে 10টা টাকা চায়, 100 টাকা চায়, আপনি কেমন সাপ হয়ে গেছেন। আপনার গাড়ির জনগণ আপনি মেলেন না। আপনি যদি আল্লাহ এই গরিবে ফকিন্নির জায়গায় রাখতো, কোনো কিছু করার ছিল না। না না, দুনিয়া ভাই থাকার জায়গা না থাকতে পারবো না। এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমলগুলো যদি আপনি নিয়ে যান মালিকের কাছে, তাহলে আপনার কবর শান্তি, আপনার জীবন। নামাজ যদি পড়েন আপনার জীবন সুন্দর হবে। যার নামাজ নাই চরিত্র সুন্দর হবে না। যার আমল ভালো, যার ঈমান ভালো, যার নামাজ সুন্দর হবে, তার জীবন সুন্দর হবে। যার জীবন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে। যার মরণ সুন্দর হবে তার কবর আল্লাহ সুন্দর কইরা দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার খেদমত করবেন তো? 5 ওয়াক্ত নামাজের পরে কি খেদমত করবেন? জোরে বলেন, কার খেদমত করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে
খেদমত করবেন, আর দেখবেন মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই আর্জেন্টিনার পিছে যায়েন না, ব্রাজিলের পিছে যায়েন না, যে টাকা দিয়ে প্রত্যেক আজকে সকালে বাসায় আমার তো একটা মেয়ে আছে, প্রতিদিন সকালে নিয়ে তিনতলা ছাদের মধ্যে দুইটা জিয়ের একটু দেখায় দুনিয়া না। আজকে সকালে উঠতে দেখিও ভাই আমার কাছে আম শেষ, আমার কাছে ফল বাকি শেষ, কলাও নাই গাছের মধ্যে। হ্যাঁ, গিয়ে দিই সব পতাকা। আমার বাড়ির আশেপাশে আর্জেন্টিনার ব্রাজিলের বিভিন্ন পতাকা লাগাইছে। তা আমার মেয়ের বয়স তো 11 মাস, তো ছোট মানুষ কথা বলতে পারে না, তো সে পাতা গিয়া ধরে, আমি চাইছি সাইয়া দিই সব আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা। দেখেন রাইতে এই কামটা রাইতে হয়েছে। এ মুসলমান, আল্লাহ দেখছে তো করে, আল্লাহ অনেকে কারেন্টে শর্ট হয়ে মরছে, তোরা ফঙ্গ হয়ে মরবি, তাড়াতাড়ি নামাবি, তাড়াতাড়ি নামাবি, সাবধান। খ্রিস্টানদের সাপোর্ট করা মানে আল মারহুমান আহাব্বা, তুই খ্রিস্টানদের ভালোবাসতি, তোর মরণের পরে খ্রিস্টানের সাথে হাসর নাচর হবে। আমরা কি মুসলমান না খ্রিস্টান? আমরা কি মুসলমানের সন্তান না খ্রিস্টান? আর জুয়া বলেন, জুয়া জায়েজ আছে? জুয়া জায়েজ আছে? শুরু হয়েছে বাংলাদেশে জুয়া খেলা লইয়া, কেউ ছাড়ো, ঠিক না? এই যে যুব সমাজ এলাকার, আমি যে এলাকায় ওয়াজ করে গেছি, আপনার দেখেন না, আমার দেখেন নাই, চাইনি কই এই ওয়াজ কমিটি নামাজ পড়ছে, মসজিদ কমিটি নামাজ পড়ে, খালি ওয়াজ দিলে বলে নামাজ পড়ো লাগবো। এ ওয়াজ আগে না নামাজ আগে? আর কি আগে? দাওয়াত আগে না নামাজ আগে? বিয়া মুসলমানের সদ্য আগে না নামাজ আগে? যে বিয়ার মধ্যে কইবে আগাইবেন না, নামাজ আগে পরে তোর দাওয়াত, ঠিক আছে তো ইনশাল্লাহ? জোরে কর, আগে আল্লাহ হুকুম, আগে কি? আগে কি? ছেলে মেয়েরে ভালোবাসবেন। শোনেন, টাকা থাকলে ছেলে মেয়ের চাহিদা পুরা করবেন, বৈধ অনুযায়ী। ঘুরতে গেছে আপনি বাবা, বউর চাহিদা পুরা করবেন, বাপ মার চাহিদা পুরা করবেন। দুনিয়াতে হিসাব লাগবেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। আরেকটা আমল দিয়ে যায়, শেষ ওয়াজ। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, মসজিদে আগে আসতে হবে। মসজিদে আর কথা করে সব বোবা হয়ে গেছেন গা। মসজিদে কি করতে হবে? আরো জোরে কোন, মসজিদে কি করতে হবে? আল্লাহর ঘরে আগে না পরে। যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরে আগে আসেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এতে হারা কইছে না, মনে করছে সুবহানাল্লাহ করে যদি বহে থাকতো, বিড়িয়ায় গন্ধ, এসব বিড়ি খারাপ না মসজিদের মধ্যে। আশ্চর্য কারবার। এই যে যুবক টুপি মাথার দাইবে আগামী সপ্তাহ, তুমি তো চেহারা বালা। এই যে সবাই আমরা কি করবো, টুপি মাথার দা পাঞ্জাবি পরে আসবো তো ইনশাল্লাহ। যদি টুপি কিনার টেয়া না থাকে আমার তো নিবেন, বা হাজি ইকবাল সবাই টাকা দিব, এই মসজিদ কমিটিরা টেয়া দিব, মসজিদে সবাই টুপি পরে আসবে। হাজি ইকবাল সাহেব নাম দায় পড়ছে, আমার হৃদয়ের মানুষ, এই এলাকার মসজিদের সম্মানিত যারা সেক্রেটারি, এদের ফ্যামিলি, সরর ভাই, তারপরে এরা ছোট ভাইরা যারা আছে, আলহামদুলিল্লাহ এই এলাকার অনেকের সাথে আমার রক্ত সম্পর্ক। ওই যে প্রফেসর বইটা আছে, আগে একসময় কি যুবন ছিল, উনি বোনের সাথে আমার সম্পর্ক ফ্যামিলিগতভাবে। তারপরে এই মাধবদী সঙ্গীত শেখাশ্বরের মানুষের লগে আমার রক্তের সম্পর্ক, ঠিক না বেঠে? এই জন্য দাওয়াত দিচ্ছে হাজি ইকবাল সাহেব। আজকে আমি বাড়িতে ছিলাম বিদায় আমি আপনাদের কাছে আসছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি দূরে না, নোয়াখালী কুমিল্লার ভোলা না। আমি বললে আপনারা যাইবেন, আপনারা বললে আমি আসবো। তো সর্বচেষ্টা করবেন নিজের সন্তান দিয়া জানাজা পড়াইতে, নিজের সন্তান দিয়া। শোনেন, আমনের ভোলার আমনে বাড়ি বানাইলেন 1 কোটি টাকা দিয়া, আপনার সাধারণত 3 হাত মাটিতে আপনার পোলাকার থাকতে পারে না। ইয়ার চেয়ে বেইমানি গাদ্দারি আর হইতে পারে না। যে সন্তান বাবার লাশ কাপড় পরাইতে পারে না, নিজে হাতে মাটি দিয়ে কাপড় গুরুস্থানে কবর করতে পারে না, সে বাটপার, ধোঁকাবাজ, বেঈমান। কথা বলা ঠিক না? ঠিক। এই ওয়াজ আছে, যদি সন্তান হইয়া আপনি এই শিক্ষাটা না দিয়ে যান, কোনারে তোর 10 কোটি টাকা বাড়ি বানাইছি, মেল ফ্যাক্টরি দিয়ে গেছি, তুই আমি মরার পরে বাড়িরা। সন্তান যদি নিজে হাতে, হাদিসের মধ্যে আসে, গুরুস্থানে যাইয়া বাবার জন্য মাপদা গুরু মাটিটা কাটে, ঘটনা কমু, 1 মিনিটে কমু, ওয়াজ শেষ আমার, কমু ঘটনা কমু। আল্লাহ বলেন ওই পিতা মাতার কবর আযাব মাফ হয়ে যায়। হইছে না বাইদ্যা কইন বললো কিছু সুবহানাল্লাহ, মোবাইলে ফেমিকারে কইয়া। হাদিসের মধ্যে আসছে, যদি কোন সন্তান নিজের বাবার জানাজা পড়ায়, নিজের বাবার লাশটা গোসল দেয়, নিজের বাবার কবরটা করে, নিজে হাতে নামায়, গোপন একটা দোয়া আছে, এটা পইরা সে যদি লাশটা নামায় মা বাবা, সে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। হইছে না? হাদিসের মধ্যে আসছে, এই বাবার লাশ কবরে নামাইতে ফেরেশতারা কাঁদতে থাকে, আল্লাহর আওয়াজ বাড়ি হয়ে যায়। কারণ সন্তানের বুক ফাটা কান্দা পৃথিবীর কেউ বুঝতে পারে না।
একমাত্র আল্লাহ বুঝে। বুঝার সাথে সাথে আল্লাহ বলে, এই জিবরিল আমিন, এই জিবরিল আমিন, তাড়াতাড়ি যাও, কবরের ফেরেশতাদেরকে বলো উঠে আসতে, তার বাবার মার কবরের আযাব আমি সাথে সাথে মাফ করে দেব। আর যদি বাবারে গোসল করায়, ইমাম গাজ্জালি বলছে এক হাদিসের মধ্যে, যদি বাবাকে সন্তান গোসল করায়, যখন বাবার শরীরে হাত দেয়, এই সন্তানের 40 দিনের গুনাহ মাফ, হাতের গুনাহ মাফ। আর বলতে থাকে ফেরেশতারা, বাপে পোলায় বলে, আরে আমার বাপের শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি বিদায় গোসল দিলাম, আমার বাবার শেষ গোসল দিলাম, এমন একটা কাঠিয়ার নিচে আমাকে ছুঁইতে হবে, আজকে থেকে তওবা করলাম, জীবন আর গুনাহ করবো না। এটা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? লাস্টটা যখন বাবার কান্দে নেয়, সন্তানের যত বড় খারাপ হোক, যত বড় প্রাধান্য হোক, লাস্টটা যখন কান্দে নেয়, তার দিলটা নরম থাকে। কথা বলেন না কেন? যখন সে কবরতে, বাবার কবরটা, মার কবরটা, বড় ভাইয়ের কবরটা এরকম ভাবে শোয়াইতে যায়, সে বারবার চোখে তাকায় দেখে, আবার বাবা, আবার মা, আবার বড় ভাই, আমারই তো রক্তের নীতিপাত্রীয়, এটা মিস কল দেয়, আমি চলে গেলাম, সন্তান তোকে রাইখা গেলাম, তুই আয় 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 আয়, একদিন তুই আসবি। সেই সন্তান এমন হইতে পারে তার জীবনের মোড় পরিবর্তন। আপনার চিনবেন ইসমাত লঙ্গির ছেলে তকি, জামাল ভাইয়ের ছেলে, হ্যাঁ বাবা মারা গেছে। আমি কইলাম তুমি এত ভালো হইলে কেমনে? নাম ওই কই নিলাম, হুজুর আমি যখন আব্বার কবরে নামছি, অনেক পয়সার মালিক, আমি কিনে 4টা চাইলে দেয়, সে আমার রক্তের কেউ না। হুজুর আমি যখন কবরে নামছি, আমি মনে হয় যদি আমি আমার বাবার জায়গায় থাকতাম। প্রতি শুক্রবারে গুরুস্থানে গিয়ে দোয়া করে। আমি বলে, আমি অনেক সন্তান দেখি, আপনি যদি প্রতি শুক্রবারে, হুজুর আমি এটা আমার জীবনে একটা চাট, আমার জীবনে একটা লিপিবদ্ধ করে দিলাম, যেখানে কাজ থাকুক না কেন, যদি দেশে থাকি, জুমার নামাজ আমার বাবার সাথে পড়ি গুরুস্থানে। নরসিংদী জেলার চেম্বার অফ কমার্সের সিআইপি সভাপতি জনাব রাশিদ হাসান জিন্টু প্রতি শুক্রবারে বাড়িতে টাকা দেয়। হুজুর আমার তো বাস নাই, আমি থাকলে 1 সপ্তাহে তো বাবার জন্য টাকা খরচ করতাম, আমি শুক্রবারে মানুষের দিয়ে দিই, বাপের দান করে। সুবহানাল্লাহ। দান করেন, আল্লাহ বাড়ায় দিব। মসজিদ মাদ্রাসায় গোপনে দান করবেন, এটাও ভালো। যাদের মা বাবা আছে, বাবা মার থেকে দোয়া নিবেন, বাবার পাও টিপা দিবেন, মার পাও টিপা দিবেন। মারে গিয়ে জিজ্ঞাসা করবেন, মা তুমি কি লেচু খাইবা না আম খাইবা? বাবারে মানি ব্যাগটা দিবেন আমার মতো, কত টাকা লাগে নিয়ে যাও। বাপ মায় বেশি টাকা নেয় না মিয়া, 100 200 500 নেয়। আল্লাহ আপনাকে বিগাইলে হিসাব দিবে, আল্লাহ আসমান থেকে ডাইলা দিবে। ইয়ের মেয়ে মাজারও যান, বাবার কাছে যান, দরবাগারও যান, পীরের কাছে যান, বাটপার। আল্লাহর পরে টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, নেতার প্রয়োজন, বাড়ি করতে চাও, মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাও। চেষ্টা কইরা মার কাছে যায়, মাথাটা দাও, মা একটু বুঝা দেন, রোগ ভালো হয়ে যাবো গা। বাবা আপনি দোয়া করলে আমি একটা গাড়ি কিনবো, আল্লাহ পাক আপনার গাড়ির ব্যবস্থা করে দিব। আল্লাহ ফ্যাক্টরি ভালো হইতেছে না, ব্যবসা ভালো হইতেছে না, বাবারে নিয়ে হাদিয়া দেন। বাবাই চাইবো কেন মিয়া? বাবাই চাওয়ার আগে বাবারে দেন, আল্লাহ অটোমেটিক দিয়ে দিব মিয়া। আমার মতন ব্যক্তি কতবার বাইতুল্লাহ যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি, আমি একটা কথাই কই, আল্লাহ আমার তো একসময় কিচ্ছু ছিল না, আমি জিরো ছিলাম, তুমি বানাইছো। আল্লাহ তুমি আমার বাপমার হায়াত দাও, বাপমার জন্য হায়াতের দোয়া করবেন, আল্লাহ আপনার হায়াত বাড়াই দেব। সুবহানাল্লাহ কনমিয়া। নামাজ পড়বেন, পিতা মাতার খেদমত করবেন, ওয়াজ শেষ। ওয়াজ কয়টা? আর ওয়াজ কয়টা? ওয়াজ কয়টা? আর জোরে কোন ওয়াজ কয়টা? আগে নামাজ, আগে কি? দ্বিতীয় বাপমা, দ্বিতীয় বাপমা নাই, বোনেরে ভালোবাসবেন, বোনেরে টেয়া দেন না, ফল লয়ে যায় না, 20টা ডিম লয়ে যান, 10 কেজি চাইল লয়ে যান, 2 কেজি গরুর গোস্ত লয়ে যান। বোন গরিব, 5টা বোন বিয়ে দিচ্ছেন, 2টা গরিব খায় না ভাই, সবদার গরিবতী না। বইনে ভাইয়ের কাছে লজ্জায় চায় না, ভাই ভাই চাইব খেললে গিয়া। আপনার আহল নাই, আল্লাহ আপনার টেয়া দিছে, বোনের ফোন ধরে না, কে হ্যাঁ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাইব। যারা রক্তের নীতি ভাই বোনের বড় লোক হওয়ার পরে ফোন ধরে না, ইত্যা বেশি দিন বাঁচত না। এ ওয়াজ আছে আমার কাছে, দৌড়া হলো, আরেকদিন করবো। এই জন্য বোনেকে হক দিবেন, বোনেকে ভালোবাসবেন। বোনের জামাই 2-3টা গরিব থাকলে এদেরকে কয়ে দিবেন কেন? আপনার লোক দিয়ে ভাড়াই দিবেন। 2 কেজি গরুর গোস্ত, 3 কেজি ফোলার চাল, 30টা ডিম, বইনে ফল খাওয়াচ্ছে, ভাত খাওয়া জরুরি। কথা বল না কেন মেয়েরা?
এগুলি করবেন। মা নাই খালার ভালোবাসবেন, বাপে নাই চাচার মহব্বত করবেন, আর বাবার কবরে যায় দোয়া করবেন। এটা আপনার জন্য কপাল খুলে যাবে। এই আপনারা যারা হজ করেন না হজ করবেন, যারা উমরাত যান না উমরাত যাইবেন। আল্লাহ সম্পদের মালিক কানা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ দিলে কেউ ধরে রাখতে পারে, আল্লাহ উঠাইলে কেউ নামাইতে হিংসা করে আইবুকে উঠতে গেছে আইবুকে পারি গাড়ি তোমার জলে, তুমি মরছো জলে না, তোমার কপালে দুর্গতি আছে। আমি যে আয়াত পড়ছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি আল্লাহ তোমারে মরণ থেকে হায়াত দিলাম, হায়াতে জিন্দেগি কি করছো? ওয়ালা নাবলু আল্লাকুম, পরীক্ষা দিতে হইব কিভাবে? আহসানু আমালা। নামাজ নামাজ নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত হলো তোমার পরীক্ষা। তোমার জীবন সুন্দর করতে হলে তোমার ইবাদত করতে হবে আল্লাহর জন্য। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দান দক্ষিণা যা করব কার জন্য করব? জোরে কর, কার জন্য করব? সব আল্লাহর জন্য যদি করি তাহলে আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাব, আল্লাহ আমাদেরকে মাফ করবে। আল্লাহ পাক সবাইকে ইখলাস, তাকওয়া, আমল করে ঈমান নিয়ে যাওয়া তৌফিক দেন। আমিন বলেন, সবাই আমিন বলেন। সর্বশেষ শুভ জিকির করবেন সবসময় আস্তাগফিরুল্লাহ। বিপদে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পড়বেন। যত বড় বিপদ হোক, মুসিবত হোক, মামলা হোক, পেরেশানি হোক, ত্যাগ দরকার হোক, সব আল্লাহ দিব। আমল করবেন তো ইনশাল্লাহ? এই আমল করবেন তো? পীরের কাছে যাওয়া লাগতো না, বইয়ে বইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তেগফার সময়টা কাজে লাগান। কখন জানি মৃত্যু আসে। হে যুবক পালোয়ান, হে মুসলিম, মনে রাখতে হবে এখনো সময় আছে। নামাজ ধরো, কোরআন ধরো, মসজিদ চিনো। এখনো সময় আছে। নামাজ ধরো, কোরআন ধরো, মসজিদ চিনো, মসজিদের রাস্তা চিনো। যে খাট এখানে ফালায় রাখছেন, এই খাট হাইতে যাবে না, আপনার জন্য অপেক্ষা, বলা লাগবে না, খাট আপনার বাড়িতে চলে যাইব। কেউ এক সেকেন্ড দেরি করবে না। কথা বলা ঠিক না বেঠিক? এই মসজিদে খাট আছে না, খাট আছে না? এই খাট আপনি চিনেন না? এমন ভাব ধরছেন ময়লা পড়ছে, টিয়া দেন না খাটটা, খালি হাজিক বলে দিব আর সাররে দিব আর ওই সভাপতি সেক্রেটারি দিব। আমরা দিয়েন না, এই মসজিদে টাইসি লাগায়েন না, সব হারাই দিব। দোয়া করেন দিব, অসুবিধা কি? সাবধান, আল্লাহ ধরা কঠিন ধরা। আল্লাহ উনিরে দিলেই দিতে পারবো, আপনি দিতে পারবেন না। আল্লাহ যাকে যেখানের জন্য কবুল করে। আমি কি ভাবছি আজকে আইতে পারবো? বলেন, আনছে কেনা? কেনা কইছে? জোরে কর। আল্লাহর হুকুম হয়েছে বিদা আজকে এই মসজিদে আসছি। এই মসজিদ একসময় টিনের ঘর ছিল, সাফরা ছিল, অনেক শোচনীয় অবস্থা, অনেক ইয়া ছিল। আস্তে আস্তে মসজিদ কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। মানুষ অনেকে দুনিয়া থেকে চলে গেছে, একদিন যারা আছে তারাও চলে যাবে। মসজিদ থাকবে, আমি থাকবো না। আপনার আমল এই মসজিদে, দান সব থাকবে। এই জন্য আমি এলাকার সবাইকে অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জুম্মার নামাজটা কমসে কম জুব্বা লাগায়া, পাগড়ি লাগায়া, একটা ঘাটাপ ধরে আইবেন। কথা বলা ঠিক না বেঠে? রাগ হইছে? রাগ হইছে? আপনি যদি জুব্বাটা লাগান, এই আগামী সপ্তাহে জুব্বা ভাগ দিবেন, আতর আয়েন, আপনার বউ কইবে আমার জামাই দি ভাগ হলো একছে। কইতো না বাইরে একটা বয়ানের দ্বারা, ভালোবাসার দ্বারা হয়। যিনি এখানে জুমা পড়াবে, যিনি আলোচনা করবে, শোনেন, তরকারি যেমন বাবুর্চি দিয়ে রান্না জীবন মধ্যে টেস্ট লাগে, কষাইলে ভাল লাগে না, রাঁধুনি মাধুনি দিলে সুই যান মুই যান দিলে একবারে মানে 320 টাকা খাইতে বউটা তুইয়া কেন বউতে প্রতিদিন খাওয়াই ভাল লাগে না? কথা বল না কেন? তেমনি ভাবে আমি আলহামদুলিল্লাহ এই মসজিদে সবার জন্য দোয়া করি। সবাইকে অনুরোধ করে যাব, শেষ জুব্বা লাগান, মাথায় টুপি লাগান, দাড়িটা লাগান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মরতে হবে, দুনিয়া থাকার জায়গা না, থাকতেও পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি মানার তৌফিক দান করো। যারা